হরে কৃষ্ণ প্রিয় ভক্তবিন্দু, আমাদের চ্যানেল একাদশীর মাহাত্ম্য টিভি ওয়ানে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব নারায়ণ নামের শক্তি। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি ভগবান রাধাকৃষ্ণ ও ধর্মীয় জ্ঞানমূলক ও ভক্তিমূলক বিষয়বস্তু পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। অজামিল ছিলেন সদ্গুণাবলী সম্পন্ন একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ। দুর্ভাগ্যবশত তিনি এক পতিতা রমণীর প্রতি আসক্ত হন এবং সতী স্ত্রী বিদ্যা পিতা মাতাকে পরিত্যাগ করে ওই পতিতার সাথে বসবাস করতে শুরু করেন। ফলে সমস্ত সদ্গুণ হারিয়ে তিনি দস্যুবৃত্তির মাধ্যমে পরিবার প্রতিপালন করতে লাগলেন। এভাবে কামাচারে লিপ্ত থেকে অজামিল ওই পতিতার গর্ভে 10টি সন্তান উৎপাদন করেন। 80 বছর বয়সে সে যখন মৃত্যু পথযাত্রী, তখনও তার একটি ছোট শিশু সন্তান ছিল, নাম নারায়ণ। মৃত্যুর ক্ষণ উপস্থিত হলে 3জন ভয়ঙ্কর অবয়ব সম্পূর্ণ যমদূত অজামিলের সম্মুখে উপস্থিত হয়। যেহেতু মানুষ দেহ, বাক্য এবং মন এই 3টি দ্বারা পাপকর্ম করে, তাই মৃত্যুর সময় 3জন যমদূতের আগমন ঘটে। যমদূতদের উগ্রমূর্তি দর্শন করে অজামিল ভীত সন্তুষ্ট হয়ে তার শিশুপুত্র নারায়ণকে ডাকতে লাগল। শিশুপুত্রকে লক্ষ্য করে নারায়ণ নাম উচ্চারণ করলেও ভগবান নারায়ণের নাম এতই শক্তিশালী এবং কৃপালু যে নারায়ণ এই 4টি বর্ণ উচ্চারণ করার সাথে সাথে 4জন বিষ্ণুদূত সেখানে উপস্থিত হন। যমদূত এবং বিষ্ণুদূতের মধ্যে বাকবিতণ্ডা চলতে থাকে এবং অবশেষে বিষ্ণুদূতগণ সুদৃঢ়ভাবে ঘোষণা করেন, মৃত্যুর সময় এই অজামিল অসহায় হয়ে অতি উচ্চ স্বরে ভগবানের নারায়ণ নাম উচ্চারণ করেছেন। কেবল সেই নাম উচ্চারণেই সমস্ত পাপময় জীবনের কর্মফল থেকে ইতিমধ্যেই তাকে মুক্ত করেছে। অতএব হে যমদূতগণ, তাকে নরকে দণ্ড ভোগ করার জন্য তোমাদের প্রভুর নিকট নিয়ে যাওয়ার চেষ্টা করো না। শ্রীমদ্ ভাগবত 6.2-13। এই বাক্য শ্রবণ করে যমদূতেরা তাদের নিজ আলয়ে ফিরে গেলেন। যমদূতদের বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রাহ্মণ অজামিল ভয়মুক্ত হয়েছিলেন এবং চেতনা ফিরে পেয়েছিলেন। তিনি তখন নতমস্তকে বিষ্ণুদূতদের শ্রীপাদপদ্মে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। যখন মহাপুরুষ শ্রী ভগবানের অনুচর বিষ্ণুদূতেরা দেখলেন অজামিল কিছু বলতে চাইছেন, তখন তারা সহসা তার সামনে থেকে অন্তর্হিত হয়ে গেলেন। অজামিলের তখন পূর্বকৃত পাপকর্মের কথা স্মরণ হয়েছিল এবং সেই জন্য তিনি অত্যন্ত অনুশোচনা করতে লাগলেন। তিনি তৎক্ষণাৎ দৃঢ় সংকল্প গ্রহণ করেন, সেই মহাপাপী আমি যখন সেই সৌভাগ্য অর্জন করেছি, তখন আমি আমার মন, প্রাণ, ইন্দ্রিয় সংযত করে সর্বদা ভগবত ভক্তি পরায়ণ হব, যাতে আমাকে পুনরায় এই গভীর অন্ধকারচ্ছন্ন সংসার জীবনে পতিত না হয়। প্রিয় ভক্তবিন্দু, এই ছিল নারায়ণ নামের শক্তির সংক্ষিপ্ত ভিডিও। আসুন আমরা শ্রীহরির নাম জপ করি এবং তার চরণে আত্মসমর্পণ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের জীবনে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অশেষ কৃপা বর্ষিত হোক। হরে কৃষ্ণ, রাধে রাধে।